প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন এবং কি কারণে পূর্বেকার যুগে বাচ্চা মেয়েদের জ্যান্ত কবর দেওয়া হতো। খুব চমৎকার একটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা প্রায় 1500 বছর আগের কথা, যখন সারা দুনিয়ায় জালিম জামানার নিষ্ঠুর সময়ের নিদারতায় ডুবেছিল। সেই সময় সালমার ঘরে একটি মেয়ে জন্ম হলো। মেয়েটাকে দেখে তার স্বামী আসাদ ইবনে সালিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই যুগে মেয়ের জন্ম মানে ছিল লজ্জা, আর সেই লজ্জা থেকে বাঁচার একটাই রাস্তা ছিল, তাকে জীবন্ত কবর দেওয়া। কিছুক্ষণ পর আসাদের বাবা সেখানে পৌঁছালে মেয়েটাকে দেখলেন এবং ঘৃণায় মুখ বিকৃত করে বললেন, কি করব মা, তুমি মেয়ে জন্ম দিলে কেন? তুমি তো আমাদের খানদানকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছ। আমি তো নিজের দুই মেয়েকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছিলাম, কিন্তু খানদানের ইজ্জতে মায়া আসতে দেইনি। এবার তোমাদের পালা, মানুষ জানার আগে এই বাচ্চাটাকে মাটির নিচে ঘুম পাড়িয়ে দাও। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু আসাদ নিজের বাবার কথা মানলেন না। তার মন এক অদ্ভুত কষ্টে ভরে গেল। কিছুদিন পর গ্রামের প্রবীণরা তার বাড়িতে পৌঁছালেন। তাদের মুখে কঠোর সিদ্ধান্তের ছাপ ছিল। তাদের মধ্যে একজন বললেন, আসাদ, তুমি আমাদের প্রিয় সন্তান, আমরা সব সময় তোমার মঙ্গল চাই, কিন্তু তোমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, এটা তোমার এবং আমাদের পুরো মহল্লার অপমান। তাই তোমাকে তোমার ইজ্জত বাঁচাতে হবে। এই শুনে আসাদের গলা শুকিয়ে গেল। তবুও সাহস করে মৃদু আওয়াজে বললেন, আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন, কিন্তু কেন জানি না আমার মন এই কাজের জন্য রাজি হচ্ছে না। আমি নিজের হাতে আমার বাচ্চাকে কিভাবে জীবন্ত কবর দিব? তখনই তার ছোট ভাই হামাদ বলে উঠল, দাদা, আমরা কি একটি মেয়ের জন্য আল্লাহর গজব অভিশাপ ডেকে আনতে চাইছি? যদি অন্য গোত্রের লোকেরা জানতে পারে, তবে তারা আমাদের নিয়ে মজা করবে। তুমি কেন বুঝতে পারছো না? ভাইয়ের কথা শুনে আসাদের মুখ মলিন হয়ে গেল। সে জানতে যে এই সমাজের নিয়ম ভাঙা মানে নিজেকে শেষ করে দেওয়া। তারপর রাতের অন্ধকারে সে তার বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির দিকে রওনা হলো। একটি জায়গা পছন্দ হওয়ার পর সে বাচ্চাটিকে মাটিতে রাখলো এবং গর্ত খুঁড়তে শুরু করলো। চারদিকে নিস্তব্ধতা ছিল, শুধু হালকা বাতাস বইছিল। গর্ত খোঁড়ার পর যখন সে বাচ্চাটির দিকে তাকালো, তখন তার ভেতরে কিছু ভেঙে গেল। এমন মনে হলো যেন বাচ্চাটির চোখ তাকে বলছে, আব্বু, মানুষ কি নিজের মেয়ের সাথে এমনটা করে? তুমিও কি আমার সাথে তাই করবে? যখন আমাকে এই দুনিয়ায় আনতে হয়েছিল, তবে এখন ভয় কেন পাচ্ছ? আসাদের হৃদয় মোচড় দিয়ে উঠল। তার মনে হতে লাগলো যেন শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। কিন্তু সে কি করতে পারত? সে অন্ধকার সমাজের সত্তাকে তো সে বদলাতে পারত না। গ্রামের এবং পূর্বপুরুষদের ইজ্জত বা সম্মান বাজি রাখা ছিল। তখনই পিছনে দাঁড়ানো হামাস বিরক্ত হয়ে বলল, এত দেরি করছো কেন দাদা? এটা তো সামান্য ব্যাপার। মেয়ের জন্ম দিয়ে কি তুমি দুর্বল হয়ে পড়েছো? ভুলে যেও না, তুমি একজন পুরুষ, আর পুরুষের মধ্যে কখনো জজবা থেমে থাকে না। এই কথা শোনা মাত্রই আসাদের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন তার বাবা তার বড় বোনকে মরুভূমির বালিতে জীবন্ত কবর দিয়েছিল। সেই সময় তার মা কত কেঁদেছিল, কিন্তু সেই কান্নার কেউ কদর করেনি। আর আজ সেই একই পরীক্ষা তার সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই খুব দ্রুত একজন লোক ঘোড়ায় ছুটে এসে সেখানে পৌঁছালো। তার মুখে নেকাব মানে মুখোশ ছিল। সে সেখানকার পরিস্থিতি বুঝে গেল এবং আসাদকে বলল, একটু থামো। অপরিচিত ব্যক্তির কথা শুনে আসাদ চমকে উঠল এবং জিজ্ঞাসা করল, তুমি কে, আর এখানে কিভাবে এলে? সেই লোকটি ঘোড়া থেকে নামতে নামতে বলল, তুমি তোমার মেয়ের প্রাণ নিতে চাইছো কেন? সে এমন কি গুনাহ বা অপরাধ করেছে? এই শুনে আসাদ কিছুক্ষণ চুপ রইল, কারণ সে জানতো এই সমাজে এমন প্রশ্ন করা মানা। তারপর সে কঠোর গলায় বলল, হ্যাঁ, আমি আমার মেয়েকে মারতে চাচ্ছি, কারণ আমি একজন পুরুষ এবং আমাকে আমার গ্রাম মহল্লার ইজ্জতের হেফাজত করতে হবে। এই কথা শুনে সেই অপরিচিত ব্যক্তি হেসে উঠল এবং বলল, তুমি পুরুষ আর তোমার ইজ্জত, তুমি কি জানো আসল ইজ্জত কি হয়? আসাদের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না, কিন্তু সে নিজের দুর্বলতাও দেখতে চাচ্ছিল না। তখন সেই লোকটি আসাদের মেয়ের দিকে তাকিয়ে বলল, যদি তুমি শুনতে চাও, তবে আমি তোমাকে একটি গল্প শোনাবো।
আসাদ মাথা নেড়ে হা বলল। তখন সেই লোকটা বলতে শুরু করলো, এক সময় এক শক্তিশালী গ্রামের সর্দার ছিল হারিস ইবনে খালিদ শেখ। ও বাহাদুর ছিল, মরুভূমির বাদশা হবে বলে তাকে সবাই জানতো। তার একটি বড় ভুল ছিল, সে মনে করত মেয়ে হওয়া দুর্বলতা। তারপর একদিন তার ঘরে একটি মেয়ে জন্ম নিল এবং সে ঠিক করলো যে সমাজের নিয়ম অনুযায়ী তাকে জীবিত কবর দেবে। কিন্তু সে এমনটা করতে পারল না। আসাদ চুপ থাকতে পারল না। সে অন্য মনে জিজ্ঞাসা করে বসলো, কেন করতে পারল না? কে থামালো তাকে? সেই লোকটি বলল, যখন সে বাচ্চাটিকে কবর দিতে নিয়ে গেল, সে দেখল যে বাচ্চাটি তার ছোট্ট হাত উপরে তুলে ধরছিল এবং এমনভাবে দেখছিল যেন তার বাবার ছায়ায় আশ্রয় খুঁজছে। সে মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল। তার নিজের বাবার চেহারায় মনে পড়ল। তার ছোটবেলার স্মৃতি তাজা হয়ে গেল এবং সে তার মন পরিবর্তন করল। সে তার মেয়েকে বাঁচিয়ে রাখল। কথাটা শুনে হামাস হেসে উঠল এবং বলল, এ কেমন বাহাদুর ছিল! সে কি সমাজের সামনে লজ্জিত হয়নি? এবার সেই লোকটি সরাসরি তার চোখে চোখ রেখে বলল, তুমি কি জানো তারপর কি হয়েছিল? হামাস চুপ হয়ে গেল। তখন সেই লোকটি আবার বলল, সেই মেয়েটি একদিন তার বুড়ো বাবার প্রাণ বাঁচিয়েছিল। যখন শত্রুরা তাকে মারতে এসেছিল, তখন সেই মেয়েটি তার বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সাহস দিয়ে পুরো গ্রাম মহল্লাকে বাঁচিয়েছিল। যদি হারিস সেই দিন তাকে জীবন্ত কবর দিত, তবে সে বাঁচত না, তার গ্রাম, তার মহল্লাও বাঁচত না। এই কথা শুনে আসাদ দ্বিধায় পড়ে গেল। এইদিকে সমাজের ভয় আর অন্যদিকে হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত অনুভূতি। সেই লোকটির গল্প তার ভেতরে এক ঝড় তুলে দিল। কিছুক্ষণ চিন্তা করার পর আসাদ বলল, কি একটি গল্প দিয়ে তুমি আমার মন পাল্টাতে চাও? সেই লোকটি শান্ত স্বরে বলল যে, আসাদ ইবনে সালিম, আমি শুধু সত্যি বলছি, এতে একটুও মিথ্যা নেই। আসাদ বলল, আচ্ছা, সত্যি হোক বা মিথ্যা, আগে এটা তো বলো তুমি কে, তোমার আসল পরিচয় কি? এই কথা শুনে সেই লোকটি হালকা হাসলো এবং গম্ভীর আওয়াজে বলল, আমি হলাম হারিস ইবনে খালিদের নাতি। এই কথা শোনা মাত্র চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। আসাদ অবাক হয়ে বলল, তবে কি তুমি সেই হারিসের মেয়ের ছেলে? তখন সেই লোকটি বলল, হ্যাঁ, আমার নানি ছিলেন যিনি আমাদের নানাকে বাঁচিয়েছিলেন, আর আজ আমি সেই উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমার মাকে সেই দিন জীবন্ত কবর দেওয়া হতো, তবে আজ আমি দুনিয়ায় থাকতাম না। এই শুনে আসাদের হৃৎপিণ্ড জুড়ে ধরপড় করতে লাগলো। তার মনে একটি ভাবনা এলো, আমার মেয়েও কি একদিন এমন কিছু হতে পারবে? ইতিমধ্যে হামাদ রেগে গিয়ে বলে উঠল, দাদা, এই ফালতু গল্পে ভেসে যেও না। তুমি কি ভুলে গেলে সমাজ আমাদের কাছে কি আশা করে? এই শুনে আসাদ কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে নিজের মেয়েকে কোলে নিয়ে বলল, হতে পারে, সমাজের নিয়ম ঠিক। তখন সেই লোকটি আবার বলল, আর যদি ঠিক না হয়? এবার আসাদ নিজের বাচ্চার মুখের দিকে তাকাতে লাগলো। তার হৃদয়ের ভেতর থেকে এক গভীর স্নেহ উতলে উঠল। তারপর সে এক বীরের মতো বলল, তবে সময় এসেছে সমাজের নিয়ম বদলানোর। এই কথা শোনা মাত্র হামাদ চমকে গেল। সে অবাক হয়ে বলল, কি বললে? সমাজের নিয়ম বদলানোর কথা বলছো? তখন আসাদ চুপ রইল, কোনো জবাব দিল না। হামাদ আবার চিৎকার করে উঠল, তুমি কি পাগল হয়ে গেলে? আমাদের মহল্লার মধ্যে এই নিয়ম বহু বছর ধরে চলে আসছে। যদি তুমি মেয়েকে বাঁচিয়ে রাখো, তবে লোক আমাদের দুর্বল ভাববে, তোমার ইজ্জত যাবে, আমাদের নাম মুছে যাবে। তবে এবার আসাদ সেই অপরিচিত ব্যক্তির দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় যদি আমি এই পথ বেছে নেই, তবে আমি বেঁচে থাকতে পারবো? সেই লোকটি মুচকি হেসে বলল, যদি কেউ প্রথম পদক্ষেপ না নেয়, তবে পরিবর্তন কখনো আসবে না। এই শুনে আসাদের ভেতরে এক অদ্ভুত শক্তি ভরে গেল। সে গভীর শ্বাস নিল এবং নিজের মেয়েকে জোরে বুকে চেপে ধরে বলল, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মেয়েকে বাঁচাবো এবং প্রয়োজন হলে পুরো দুনিয়ার সঙ্গে লড়ব। তারপর আসাদ নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলেন। স্ত্রী সালমা যখন মেয়েকে জীবিত দেখে দৌড়ে এলো, তখন সে খুশিতে কেঁদে উঠল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। পরের দিন মহল্লার লোকেরা রাগে অগ্নিশর্মা হয়ে আসাদের কাছে পৌঁছালো। তারা চিৎকার করে বলল, আসাদ, তুমি আমাদের সঙ্গে ধোঁকা করেছো। সমাজের নিয়ম ভাঙ্গার সাহস তোমার হলো কিভাবে? এক প্রবীণ আসাদের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা নিজের হাতে নিজের মেয়েকে কবর দিয়েছিলেন। তোমার পূর্বপুরুষরাও এটাই করে এসেছে। তুমি কি নিজেকে তাদের চেয়ে ভালো মনে করো? এবার পুরো মহল্লা রেগে গেল। কেউ বলল, আমরা এই বেইজ্জতি সহ্য করব না।
কেউ বলল, এই রকম কোমল হৃদয় নিয়ে তুমি পুরুষ হলে কিভাবে? তখনই হামাদ চিৎকার করে উঠল, তোমার জন্য আমাদের মহল্লায় বদনাম হয়েছে, এখন আমরা তোমাকে নিজের রক্ত মানতে পারি না। ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে আসাদ গভীর শ্বাস নিল। সে জানতো যদি এই মুহূর্তে সে ভেঙে পড়ে তবে শুধু তার মেয়ে নয়, তার নিজের অস্তিত্ব বিপন্ন হবে। তারপর সে শান্ত গলায় বলল, আমি কোনো ধোঁকা করিনি, আমি তো শুধু একজন বাবা হওয়া কর্তব্য পালন করেছি। আমার সন্তানের জন্য আমার মেয়ের কি এই দুনিয়ায় বাঁচার অধিকার নেই? আসাদের মুখ থেকে এই কথা বেরোতেই এক যুবক জোরে আওয়াজে বলল, আসাদ, হয় তুমি তোমার ভুল স্বীকার করে সমাজের নিয়ম মানো, নয়তো সাজার শাস্তির জন্য তৈরি হও। প্রবীণ লোকেরা একে অপরের দিকে তাকালো, তারপর রায় ঘোষণা করলো, হ্যাঁ, তোমার সাজা হলো নির্বাসন। আজ থেকে তুমি আমাদের মহল্লার কেউ নয়। এই কথা শুনে আসাদের বুকে যেন কিছু ভেঙে পড়ল। সে জানতো নির্বাসিত হওয়া মানে মরুভূমির নির্জনতা বরণ করে নেওয়া, না খাবার, না পানি, না সুরক্ষা, শুধু মৃত্যুর অপেক্ষা। তখন সালমা কাঁদতে কাঁদতে বলল, না, আপনারা আমাদের যা খুশি সাজা দিন, আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিন, কিন্তু আমাদের ঘর থেকে বের করবেন না। এই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব? সালমার কথা শুনে সর্দারের মন গলল না। সে কঠোর স্বরে বলল, তুমি যাই বলো, আমরা আর কিছু শুনবো না। এই মহল্লায় দুর্বলতার কোনো জায়গা নেই। আসাদ ইবনে সালিম মেয়েকে বাঁচিয়ে রেখে আমাদের রেওয়াজকে প্রত্যাখ্যান করেছে, এখন তার নিয়তি হলো মরুভূমির রুক্ষতা। সালমা জোরে কাঁদতে কাঁদতে বলল, আমার কথা একবার শুনে নিন, যদি সাজা দিতে হয় দিন, কিন্তু এই ছোট্ট বাচ্চাটি কি গুনাহ বা অপরাধ করেছে? কিন্তু কেউ তার কান্না শোনেনি। শেষমেশ আসাদ, সালমা এবং তাদের মেয়ে মরুভূমির দিকে রওনা হলো। দিনের তীব্র রোদ আর রাতের হাড় কাঁপানো ঠান্ডা প্রতি মুহূর্তে তাদের জন্য এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। খাবার আর পানির কমে আসছিল, তবে তার চেয়েও বড় সমস্যা ছিল দিক সম্পর্কে কোনো ধারণা ছিল না। কোথায় যাবে, কোন দিকে যাবে, কিছুই বুঝতে পারছিল না। কয়েকদিন পর যখন পানির শেষ ফোঁটাটুকু শেষ হয়ে গেল, তখন দূরে কোথাও একটি কাফেলা দেখা গেল। আসাদ তাড়াতাড়ি তাদের দিকে ছুটে গেল। কাফেলার লোকেরা প্রথমে সতর্ক হয়ে গেল, কিন্তু তাদের নেতা শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, তোমরা কে, আর এই মরুভূমিতে কোথায় যাচ্ছ? আসাদ ক্লান্ত গলায় বলল, আমি একজন নির্বাসিত মানুষ, আমার মহল্লার লোকেরা আমাকে বের করে দিয়েছে, এখন আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে নতুন ঠিকানা খুঁজছি। এই শুনে সে লোকটি কিছুক্ষণ চুপ রইল, তারপর জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আসাদ বলল, আমার নাম আসাদ ইবনে সালিম। এই নাম শুনে কাফেলার নেতা চমকে গেল, অবাক হয়ে বলল, তুমি কি সেই আসাদ যে সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের মেয়েকে বাঁচিয়েছিলে? আসাদ কিছু বলল না, সে জানতো এই জবাব তার ভবিষ্যৎ ঠিক করে দিবে। তখন কাফেলার নেতা মুস্কি হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি খুব বাহাদুর, তুমি সত্যি একজন সত্যিকারের বাবা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা বোঝা নয়, বরং জান্নাতের পথ। তুমি সেই সব লোকের কথায় কান দাওনি যারা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, তাই এবার তুমি আমাদের সঙ্গে চলো। এই শুনে আসাদ অবাক হয়ে গেল। এই প্রথমবার কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করলো। তারপর সে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, আপনারা কারা? আমি আপনাদের পরিচয় জানতে পারি? তখন সেই লোকটি হেসে বলল, আমরা হলাম মুসলমান, আমরা আল্লাহর একতাবাদ্যে বিশ্বাস রাখি। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কেউ নিজের মেয়েকে বোঝা বা লজ্জা ভাববে না, বরং তাকে নিজের দায়িত্ব মনে করে। এই শুনে আসাদের মনে এক নতুন আশা জাগলো। সে ভাবল, এই কাফেলা আমাদের শুধু আশ্রয় দেবে না, বরং এক নতুন বিশ্বাস, এক নতুন পথ দেখাতে পারে। তারপর আসাদ উৎসাহের সঙ্গে বলল, আমি তোমাদের সঙ্গে চলতে চাই। আমি জানতে চাই সেই সত্য যা তোমরা সবাই নিজের হৃদয়ে বহন করে চলেছ। তখন কাফেলার নেতা গভীর স্নেহ ভরা স্বরে বলল, তবে এসো, আমাদের নবীর কাছে চলো, সত্যের আলো তোমার অপেক্ষা করছে। এরপর আসাদ নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে সেই কাফেলার সঙ্গে চলল এক নতুন পথে, এক নতুন শুরুর জন্য। কোনো এক দেশে এক রাখাল বাস করত। সে ছিল খুবই ঈমানদার এবং সাদাসিধে। আল্লাহ তাআলার উপর তার খুব বিশ্বাস ছিল। সেই রাখালের ছিল অনেকগুলো ছাগল এবং সে সর্বদা ছাগলগুলোর দেখাশোনার কাজে নিযুক্ত থাকত। একদা সেই এলাকায় দীর্ঘদিন ধরে
অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ফলে এলাকার লোকজন অনাহারে দিন কাটাতে থাকে। ওইদিকে বৃষ্টি না হওয়ার কারণে মাঠের ঘাস প্রায় শুকিয়ে গিয়েছিল। তাই ওই রাখালের ঘরে তার ছাগলগুলোকে খাওয়ানোর জন্য কিছুই অবশিষ্ট ছিল না। ফলে গাছগুলো না খেতে পেয়ে অনাহারে শুকিয়ে গিয়েছিল। একদিন ওই রাখাল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। জুমার দিনে মসজিদে ইমাম সাহেব খুতবার সময় বলেছিল, কেউ যদি আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ পড়ে নদীকে হুকুম দেয় তবে সে নাফরমানি করে না। সম্ভবত ওই জুমার দিনই ছিল রাখালের প্রথম জুমা। ইমাম সাহেবের এই কথাটি ওই রাখালের মনে গভীর প্রভাব ফেলেছিল। সে জুমার নামাজ শেষ করে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ধারে এসে হাজির হয়। কেননা নদীর ওই পাড়টি ছিল শস্য শ্যামল ও পরিপূর্ণ। রাখাল ভাবল, কোনোভাবে নদী পার হতে পারলেই তার ছাগলগুলো পেট ভরে খেতে পারবে। কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকার কোনো ব্যবস্থা ছিল না। তাই সে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে নদীকে হুকুম দিল যেন সে তার ছাগলগুলোকে নদীর ওপারে নেওয়ার জন্য তার উপর দিয়ে বিনা নৌকায় যেতে দেয়। এই বলে ওই রাখাল ছাগলের দল নিয়ে নদীর ওপার দিয়ে পার হয়ে গেল। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল। সে রোজ তার ছাগলগুলো নদী পার করে সেখানে রেখে আসতো এবং নিজে আবার ফিরে আসতো। আর সন্ধ্যার সময় গিয়ে তার ছাগলগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতো। ফলে তার ছাগলগুলো আগের চেয়ে অনেক মোটা ও নাদুস নুদুস হয়ে গিয়েছিল। ছাগলের এই রকম চেহারা দেখে এলাকার লোকজন অবাক হয়ে যায় এবং তারা রাখালকে জিজ্ঞাসা করে, তুমি এমন দুর্ভিক্ষের সময় তোমার ছাগলগুলোকে কি খেতে দাও যে তাদের চেহারা এমন হয়েছে? রাখাল ছিল একজন সাদাসিধে ও পরিষ্কার মনের মানুষ। তাই সে সব কিছু বলে দিল। আমি রোজ নদীর ওপারে গিয়ে আমার ছাগলগুলোকে পেট ভরে খাইয়ে আবার ফিরিয়ে নিয়ে আসি। তার এই কথা সবাই শুনল, কিন্তু কেউ বিশ্বাস করতে চাইল না যে সে কিভাবে বিনা নৌকায় নদীর ওপারে যায় এবং ফিরে আসে। লোকজন এই কথায় ওই মসজিদের ইমাম সাহেবের কাছে জানায়। তারা বলে, একজন রাখাল বিনা নৌকায় তার ছাগলের পাল নদীর ওপারে নিয়ে যায় এবং সে বলে সে প্রতিদিন এটাই করে। আমাদের তো এটা বিশ্বাস হচ্ছে না, বরং আপনি তাকে জিজ্ঞাসা করুন। তাই ইমাম সাহেব সেই রাখালকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বলতে বললেন। ইমাম সাহেবের কথা শুনে রাখাল বলল, এটা সত্যি, আর এর জন্য আমি আপনাকে শুকরিয়া জানাই। কেননা আপনি জুমার খুতবায় বলেছিলেন বিসমিল্লাহ বলে নদীকে হুকুম দিলে সে নাফরমানি করে না, আর আমি তাই করেছি। তার এই কথা শুনে ইমাম সাহেব অনেক অবাক হয়ে গেলেন। তিনি তার দিকে তাকিয়ে বললেন, এই রকম কথা তো আমি প্রত্যেক জুমায় বলে থাকি। এই কথার মাধ্যমে লোকজনকে ঈমানের প্রতি আরো মজবুত করা হয়। রাখাল বলল, আমি বিসমিল্লাহ বলে নদীতে পা রাখি এবং ছাগলের পাল সহ নদীর ওপারে যায়। শেষ পর্যন্ত ইমাম সাহেব বললেন, পরের দিন যেন পুরো গ্রাম নদীর পাড়ে এসে হাজির হয়। ইমাম সাহেবের কথা মতো সবাই নদীর পাড়ে এসে হাজির হলো। সবাই এটা দেখার জন্য অস্থির হয়ে পড়ল সে কিভাবে বিনা নৌকায় বিসমিল্লাহ বলে নদী পার হয়। ওই ছাগলের রাখালও সেখানে উপস্থিত ছিল। ফলে চারদিকে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইমাম সাহেব দুই একবার মনে মনে ভাবলেন তিনিও বিসমিল্লাহ বলে নদীর ওপার দিয়ে যাবেন, কিন্তু তিনি সাহস পেলেন না। তিনি ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে এত লোকের সামনে আর মুখ দেখাতে পারবেন না। শেষ পর্যন্ত ইমাম সাহেব সেখানে উপস্থিত কিছু লোককে একটি দড়ি আনতে বললেন এবং সেখানে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে নিজের কোমরে বেঁধে নিলেন। কারণ তিনি মনে মনে ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে দড়ির সাহায্যে বেঁচে যাবেন। এরপর ইমাম সাহেব বিসমিল্লাহ বলে নদীতে পা দিলেন। উপস্থিত সবাই অবাক নয়নে দৃশ্য দেখছে। কিন্তু ইমাম সাহেব যখনই প্রথম পা পানিতে রাখলেন তখনই তিনি ডুবতে শুরু করলেন। নদীর প্রবল ঢেউ দিয়ে তলিয়ে যেতে লাগলেন। এমন অবস্থা দেখে লোকেরা গাছের সঙ্গে বাঁধা দড়ি টেনে ইমাম সাহেবকে নদীর ধারে এনে ফেলল। ইমাম সাহেবের এমন অবস্থা দেখে সেই রাখাল অস্থির হয়ে উঠল। সে ভাবল ইমাম সাহেবের বিসমিল্লাহর কি হলো যে তিনি ডুবে যাচ্ছে। এরপর সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দিল এবং খুব সহজেই নদী পার হলো। ছাগলগুলো নদীর অপর প্রান্তে রেখে সে নিজে আবার নদীর এই পারে ফিরে এলো। রাখালের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই তাকে আল্লাহর ওলি ভাবতে লাগলো। কিন্তু রাখাল বলল সে একজন সাদাসিধে মানুষ। সে ইমাম সাহেবের কাছে এসে বলল, ইমাম সাহেব, আমি আপনার বিসমিল্লাহ বলা নিয়ে খুব শান্তিতে আছি, কারণ পানিতে নামার সময় আপনি আল্লাহ তাআলা ও বিসমিল্লাহ
বিসমিল্লার তুলনায় ওই গাছের সঙ্গে বাঁধা দড়ির উপর বেশি ভরসা করছিলেন। ফলে আল্লাহ তাআলা আপনাকে ওই দড়ির ভরসায় ছেড়ে দিয়েছেন, যার কারণে আপনি পানিতে ডুবে যাচ্ছিলেন। রাখাল আবার বলল, ইমাম সাহেব, আমি আপনার মুখে বিসমিল্লাহ শুনে বিশ্বাস করেছি এবং আল্লাহ তাআলা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি নিজেই বিসমিল্লাহর উপর সন্দেহ পোষণ করেছেন, তাই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেননি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।